হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোহন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সো গাইস, তোমরা সবাই মিলে দেখছো সোহন লাইফস্টাইল। সো গাইস, আজকে আমি তোমাদেরকে একটা ছেলের হেয়ার গ্রোথের রেজাল্ট আমি তোমাদেরকে দেখাবো। তার নাম হলো সালমান। তার বাড়ি কোথায় অতটা আমার মনে নেই, কিন্তু আমি তার চুলের অবস্থাটা তোমাদেরকে দেখাবো। পেশেন্টের মোবাইল নাম্বারটা আমি তোমাদেরকে দেখাবো। চাইলে তোমরা তার সাথে কথা বলতে পারো যে সত্যি কি তোমার চুল কি ঠিক হয়েছে কি না হয়েছে, সেটা বিষয়ে তোমরা কথাবার্তা বলতে পারো, জানতে পারো তোমরা চাইলে। তো সবার প্রথম কথা হলো, আমি তার একটা ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি। যা দেখাবো মোবাইলের স্ক্রিন রেকর্ড এখানে অন করাই আছে। আমি তোমাদেরকে দেখাবো যেটা রিয়েল, যেটা এখানে কোনো কিছু ফেক বা কোনো কিছু এরকম কিছুই নেই। সবার প্রথম তার চুলের অবস্থাটা তোমাদেরকে দেখাই। এই হলো তার বর্তমান অবস্থা, ঠিক আছে? তার চুলের এই রকম অবস্থা ছিল আজ থেকে ঠিক 3 মাস 4 মাস আগে। তো এই হলো তার চুলের অবস্থা। একটা ভয়েস আমাকে একটা নোট পাঠায়, আমি তোমাদেরকে চালাচ্ছি, তোমরা দেখতে পারো। আনতে যাচ্ছি বিকেলবেলা, ওই বিকেলবেলা আমি তোমাকে টাকাটা পাঠাচ্ছি। দাদা, আচ্ছা, পুরোপুরি শুনে। আসসালামু আলাইকুম দাদা। দাদা বলছি বিকেলবেলা টাকাটা পাঠাচ্ছি, হ্যাঁ, কারণ আমার দাদা ফোনটার ব্যাটারি খারাপ হয়ে গেছিলো, তো ব্যাটারিটা চেঞ্জ করতে দাদা, বুঝলে তো। তোমার ফোনটা আনতে যাচ্ছি বিকেলবেলা, ওই বিকেলবেলা আমি তোমাকে টাকাটা পাঠাচ্ছি, দাদা। তো আজ থেকে 3-4 মাস আগে তার চুলের অবস্থা ছিল ঠিক এই রকম, যে এরকম তোমরা দেখতে যেটা পাচ্ছ স্ক্রিনের মধ্যে। এইরকম ইন্টারনেটের মধ্যে হাজার একজনের চুল আছে যাদের চুলে অনেকটা পরিমাণে কম আছে। তারা হেয়ার প্যাচ ইউজ করে, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করে, অনেক জায়গায় ফ্রিতে ট্রিটমেন্ট হয়, সেখানেও তারা ট্রিটমেন্ট করতে যায়। ইন্টারনেটের মধ্যে অনেক কিছু চলছে, আর সেই সব বিষয় নিয়ে কথাবার্তা বলবো, তার জন্য একটুখানি তোমাদেরকে অপেক্ষা করতে হবে। তো ছেলেটা আমাকে কত টাকা পাঠায় সেটা দেখো। 3,500 টাকা সে আমাকে পাঠায়, একটা ভয়েস নোট পাঠায়, দেখো। সন্ধ্যা, দেখো পাঠিয়ে দিলাম। ঠিক আছে, 3,500 টাকা সে আমাকে পাঠিয়েছে। আমি তাকে এই ওষুধগুলো আমি তাকে দিই, ঠিক আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই ওষুধগুলো আমি তাকে দিই। সে ওষুধগুলো ব্যবহার করে তারপরে তার একটা ভালোভাবে একটা পরিষ্কারভাবে একটা ছবি আমাকে পাঠায় যে তার চুলের কেমন অবস্থা ছিল। তো এই হলো তার অবস্থা, দেখো আমি জুম করছি, দেখো। পুরো মাথার মধ্যে কিন্তু চুল আছে, কিন্তু চুল কিন্তু প্রচুর পরিমাণে পাতলা, চুল অনেকটা পরিমাণে পড়ে গেছে। বয়স খুবই অল্প। এখানে একটা ডেটও আছে, দেখো। ছবিটা তোলা হয়েছে 10 তারিখ, 10 মাস 17 2025। আজকে হলো 2026 মাস, ঠিক আছে? 2026 সাল। মাস হলো আজকের হলো জানুয়ারি মাসে চলছে। আমার মোবাইলে স্ক্রিন রেকর্ড অন আছে, যেহেতু এখানে এখানে দেখাতে পারবো ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, মানে আজকে হলো ফেব্রুয়ারি মাসের 1 তারিখ হয়ে গেছে, মানে জানুয়ারি মাস, 10 মাস, 11 12 মাস, 3 মাস পুরোপুরি কমপ্লিট। 90 দিন, পুরো 90 দিন, 91 দিনের মাথায় ভিডিওটা আমি করছি। আর আজকে হলো 1 তারিখ, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। ভিডিওটা হয়তো আপলোড হবে হয়তো ফেব্রুয়ারি মাসের হয়তো 2 তারিখে। তোমরা যেটা হয়তো দেখছো হয়তো 2 তারিখ বা 3 তারিখ হয়তো তোমরা হয়তো দেখতে হয়তো পাবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আজ থেকে এখানে ডেট আছে, ডেটটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। Vivo V50e দিয়ে মোবাইলটার ছবিটা তোলা হয়েছে, 10টা 44 বাজে সকালবেলা। আর 10 মাস 17 তারিখ 2025। এই হলো তার চুলের অবস্থা। তারপরে আমি তাকে ওষুধ দেওয়ার পরে সে 90 দিন ব্যবহার করার পরে, 90 দিন ব্যবহার করার পরে তারপরে তার চুলের অবস্থাটা আমি তোমাদেরকে দেখাবো। তো এটা হলো একটা ছবি তার চুলের মাথার ন্যাড়া করার পর। তার চুলের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কী অবস্থা তোমরা এখানে আছে, খুব ভালো করে তোমরা এখানে বোঝা যাচ্ছে। আর আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস, এই ছেলেটাকে আমি স্টেপ বাই স্টেপ আমি তাকে বুঝিয়েছি যে কোনটা কীভাবে ব্যবহার করবে, কোনটা কীভাবে লাগাবে, কতটা লাগাবে, কত ব্যবহার করবে, প্রত্যেকটা জিনিস আমি মার্ক করে করে দাগ দিয়ে দিয়ে আমি তাদেরকে বুঝিয়েছি, ঠিক আছে? তারপরে তার চুলের 3 মাস পরে আমাকে এই ছবিটা পাঠায়। জাস্ট লুক, 3 মাস পরে এইরকম পরিবর্তন আসে 3 মাসের মধ্যে। যদি 3 মাসের মধ্যে এরকম পরিবর্তন যদি আসে, যে তাহলে 10 মাসের মধ্যে কতটা পরিমাণে পরিবর্তন আসবে, ভালো পরিবর্তন আসবে। আমি সবাইকে বলি যে চুলের পরিবর্তন বুঝতে গেলে মিনিমাম 90 থেকে 120 দিন টাইম লাগে। আমার কাছে অন্তত 90 থেকে 120 দিন। সব জায়গায় হয়তো বলে 4 থেকে হয়তো 5 মাস, আমি বলি যে আমাকে 90 দিন অন্তত সময় দাও। 3টে মাস অন্তত আমাকে সময় দাও, আমাকে 4-5 মাস দিতে হবে না, 3টে মাস সময় দাও। ওর মধ্যেই একটু হলেও পরিবর্তন তুমি বুঝতে পারবে। সবার ক্ষেত্রে হয়তো একরকম না, কারোর হয়তো একটু বেশি সময় লাগে, কারোর আবার 2 মাসের মধ্যে একটু হলেও পরিবর্তন বোঝা যায়, ঠিক আছে? তো 90 দিনের মধ্যে এইরকম পরিবর্তন হয়। তারপরে আমাকে 25 তারিখ জানুয়ারি মাসে 2026 সালে এই ছবিটা আমাকে পাঠায়। তো যথেষ্ট পরিমাণে চুলের মধ্যে পরিবর্তন আছে, ঠিক আছে? তারপরে সে আমাকে আবার একটা টাকা পাঠায়, 1200 টাকা পাঠায়। 1200 টাকার মধ্যে আমি তাকে এই ওষুধগুলো আমি তাকে ব্যবহার করতে বলি। আর বর্তমানে একটা কথা তোমাদের সবাইকে বলতে, যে আমাদের ভারত সরকার ওষুধের দামপত্র বাড়িয়ে দিয়েছে আবার।
নিশ্চয়ই কোনো না কোনো কারণে। তো ওষুধ কিন্তু কমের মধ্যে ট্রিটমেন্ট আর করা যাবে না। যারা যারা নতুনভাবে যারা ট্রিটমেন্ট করবে, যারা যারা ভাবছে এই ভিডিওটা দেখার পরে যারা যারা আবার ট্রিটমেন্ট করবে, তাদেরকে সবাইকে বলতে চাই যে কম টাকার মধ্যে ট্রিটমেন্ট আর করতে আমি পারবো না, কারণ সরকার ওষুধের দাম বাড়িয়েছে, যার কারণে ওষুধও আমাকে কিনতে হবে একটু বেশি টাকা দিয়ে, তোমাদেরকে একটুখানি বেশি টাকা খরচা হবে। তবুও চেষ্টা করবো যে 1000 টাকার মধ্যে ওষুধের ব্যবস্থা আমি করে দেওয়ার। তো রেজাল্ট দেখে তোমাদেরকে কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি তোমরা ট্রিটমেন্ট করতে যদি চাও, স্ক্রিনের মধ্যে আমার নাম্বার চলছে, এই নাম্বারে আমাকে ফোন করতে পারো। ফোন করার থেকে বড় কথা হলো একটাই কথা বলবো যে আমাকে হোয়াটসঅ্যাপ অন্তত করো। আর আমি কিন্তু টাকা নিয়ে ট্রিটমেন্ট করি, এখানে কোনো রকম কোনো ফ্রিতে আমি কোনো ট্রিটমেন্ট করি না, এই জিনিসটা মনে রাখবে। আমার নিজের সম্পর্কে যদি বলি, যদি আমি একজন হেয়ার এক্সপার্ট, একজন হেয়ার অ্যাডভাইজার। আমি গত 7 বছর 8 বছর ধরে রিসার্চ করছি হেয়ারের জন্য, কম খরচের মধ্যে ভালো আর বেস্ট ট্রিটমেন্ট দেওয়ার জন্য। যে কম খরচের মধ্যে ভালো ট্রিটমেন্ট কী আছে, একটা বেস্ট ট্রিটমেন্ট কী আছে যেটা মানুষকে দেওয়া যায়, যাতে সবার যাতে চুল পড়াটা যাতে বন্ধ যাতে করতে যেতে পারে, নতুন করে তাদের চুলটা যাতে গজাতে যেতে পারে। আশা করি তোমরা দেখলে বুঝতে পারলে সমস্ত কিছু। তো তোমাদের ভিডিওটার রেজাল্ট দেখে তোমাদেরকে কেমন লাগলো এটা অবশ্যই জানাও। আর ছেলেটার মোবাইল নাম্বারটা যেটা হলো ভিডিও শেষে আমি ছবি লাগিয়ে দেবো, মোবাইল নাম্বার স্ক্রিনশট একটা লাগিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এখান থেকেও দেখে নাও, দেখার পরে চাইলে তাকে ফোন পর্যন্ত করতে পারো। কিন্তু একটাই কথা, আমার একটাই অনুরোধ তোমাদের সবার কাছে, যে ছেলেটাকে যদি তোমরা ফোন যদি করো তাহলে তাকে ডিস্টার্ব করো না, কথাবার্তা বলো, কিন্তু বারবার ফোন করে কাউকে বিরক্তি করা কখনো উচিত নয়।